তাই তো অর্জুন বলছেন, হে ভগবান, আমি জানি তুমি সর্বব্যাপী, তথাপি তুমি আমাকে বলো কোথায় খুঁজলে তোমাকে আমি পাবো। ভগবান বলছেন, সবার হৃদয় দেশের মধ্যে আমি বসে আছি, তার মানে আঙুল দিয়ে দেখাচ্ছেন তোমাদের হৃদয় দেশের মধ্যে আমি বসে আছি। ওখানে তো ভগবান বলেননি তীর্থক্ষেত্রেই তিষ্ঠতি, শাস্ত্র গ্রন্থেই তিষ্ঠতি, মন্দির অভ্যন্তরেই তিষ্ঠতি, বিগ্রহ অভ্যন্তরেই তিষ্ঠতি। একটাও কথা বলেছেন, একটাই কথা তার উত্তর, তাহলে আমাদের খুঁজবার জায়গাটা 3 পয়েন্ট করে বলেছে, আমরা কি খুঁজি? তাই শ্যামাচরণ এবার ওই রকম ভাবে নিজের মতন পরিচয় দিতে গিয়ে, ওই অতীতের কৃষ্ণের পরিচয় দিতে গিয়ে বলছেন, আমি কৃষ্ণ। কিন্তু চুপচাপ 100 বছর পর গিয়ে সেটা জানতে পারবে। ওনার জীবন দশায় কেউ জানতে, এমনকি ওনার পরিবারের লোকেরও জানে, হুকুম ছিল। ওনাদের পারিবারিক যে ইতিহাস, তাতেও তাকে জানবার অধিকার ছিল না কারো। তাই সত্যচরণ লাহিড়ী মহাশয় বললেন, 22 বছর পর এই বাক্স খুলে আমি তোমাকে ডায়েরিগুলো দিলাম। এর আগে আমরা ওই বিভিন্ন ধরনের ব্লিচিং পাউডার টাকা দিয়ে রাখতাম, কিন্তু খুলে দেখার অধিকার ছিল না, যাতে পোকায় কেটে না দেয়। এই জন্য আমরা মেনটেন করে গেছি, এইটুকু আমার অধিকার ছিল আমাদের বংশে। হয়তো আজকে তোমার সেই কাজ। খুলতে গিয়ে দেখছি পাঁপড়ের মতন হয়ে গেছে পাতাগুলো। বড় বড় হাই পাওয়ার ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এইরকম ভাবে টেবিল লাইট দিয়ে আমরা বসে বসে কাজ করতে আছি, দিনের পর দিন, রাতের পর রাত। কি দেখছি তাতে? বলছেন, আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, আমি নিরাকার ব্রহ্ম। আমার রূপ থেকে জগতের প্রকাশ, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া কিছু নাই। हम छुड़ाए कोई नहीं, हम ही एक पुरुष है और कोई नहीं। हम ही अक्षर पुरुष, हम ही सनातन पुरुष, আমি আদি পুরুষ ভগবান। সবার ভেতরে কুটস্থ রূপে আমি আছি, আমি ছাড়া এই জগতে কিছু নাই। আসমান কা সূর্য রূপ আমারা है, আমি নাই, আকাশের সূর্য নাই। ও তো পার্থিব বস্তু। আকাশের সূর্য একদিন উৎপত্তি হয়েছে গ্যাসীয় পদার্থে, অতএব একদিন লুপ্ত হবে। হয়তো পরমাণু এত বেশি যা মানব জীবনের পক্ষে জানা সম্ভব নয়। এই পৃথিবীরও একদিন উৎপত্তি হয়েছে, বৈজ্ঞানিকরা বলছে, এরও একদিন লুপ্ত হবে। তাই তোমার আমার দেহের লুপ্ত হবে। কিন্তু অপরদিকে তিনি বলছেন মানুষকে, তুমি বিশ্বনাথ, তুমি জগন্নাথ, তুমি বিশ্বের নাথ, তুমি জগতের নাথ, কিন্তু তুমি দেহের কন্টেনারের মধ্যে থাকতে থাকতে নিজেকে ছোট ভাবতে 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 তুমি ছোট লোক হয়ে গেছো। কেন ছোট লোক হচ্ছে জানো? তোমার ম্লেচ্ছ মনের অধীনে থাকায় তুমি ছোট লোক হয়ে গেছো। এইটাকে তুমি পারো কি করে? পারছো বলছেন, जो हम कहे सो वेद है, নিশ্চয়ই জানে আমি যা বলছি সেটা বেদ। ওই গ্রন্থ ফেলে দাও, ওই গ্রন্থ প্রতিপাঠ করে কোনো লাভ নেই। কেন জানো? ক্রিয়া করাই বেদ পাঠ। অর্থাৎ কথাটার মধ্যে এইটা পেলাম, ক্রিয়াটা বেদ আর এর অনুশীলন করাটা, প্র্যাকটিস করাটা পাঠ। অতএব তিনি বেদ একে নতুন করে যেন বলে গেলেন, কিন্তু মোটেও নতুন নয়। এইটাই ভারতীয় সংস্কৃতি, এইটাই ভারতবর্ষের শিক্ষা। কিন্তু এখন যেহেতু আমরা ইন্ডিয়ার শিক্ষায় বলে গেছি, তো সেই জন্য আমরা ভারতের শিক্ষাকে জানতে পারছি, যে যা বলছে। তো এইভাবে আমাদের জীবনটাকে তৈরি করতে হবে। বলছেন, আমার আগে বক্তারা সকলেই বলেছেন যে তার কাছে সব রকমের ভক্ত এসছেন এবং সমস্ত রকমের ধর্মীয় ভক্তরাও এসছেন, কিন্তু তিনি কাউকে ফেলে দেন। আবার অপরদিকে শিক্ষা দিচ্ছেন। একদিন দেখা গেল একজন মোটামুটি বয়স্ক
খুব ধর্মপ্রাণ ব্রাহ্মণ সন্তান, তিনি গঙ্গা স্নান করে এসে বলছেন, আমি আপনার কাছে দীক্ষা নিই। বলছেন, না, আপনি এখন যা করছেন তাই করুন। ভদ্রলোক চলে গেল। একজন মহিলা এলেন, তিনি এসে বলেন, আমি আপনার দীক্ষা প্রার্থী। বলছে, তুমি কালকে দীক্ষা নিও। এই উভয় দিনই উপস্থিত ছিলেন আরেকজন ভক্ত। তিনি বলছেন, বাবা, এটা কেমন বিচার হলো আপনার? আমরা জানি ওই ভদ্রলোক খুব ধর্মপ্রাণ, ওকে আপনি দীক্ষা দিলেন না। আর এই মহিলাকে জানি, ইনি দুষ্টা মহিলা, এনাকে আপনি দীক্ষা দিলেন। বলে, হ্যাঁ রে, ওই যে ব্রাহ্মণকে দেখছো, ওর এখনো অহমিকা আছে, আর ওর সবে মাত্র ওর মনের মধ্যে বহু জন্মানি বাতিতানির পর ওর জীবনে এখন প্রথম ধর্মভাব জেগেছে। ওকে এখন কোর্স কমপ্লিট করতে দাও, পরে দাও। আর এই যে মহিলাটাকে দুষ্টা বলছো, এও আগের জন্মে ওই সাধন পেয়েছিল ব্রহ্মবিদ্যা। কোন ব্রহ্মবিদ্যা? ইতি ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রী শ্রীকৃষ্ণার্জুন সংবাদে, এইটাও পেয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, ও পিছিয়ে গেছে। তাই সে পিছিয়ে পথে এই দুষ্টা বলে পরিচিত হয়েছিল। আবার যে ঘুরে ফিরে আমার কাছে এসেছে, ওকে না দিয়ে আমি যাবো কোথায়? আবার বলছেন, আমার গুরুর কাছ থেকে একটা ভালো জিনিস পেয়েছিলাম, তাই সেটা আমি তোমাদের কাছে দিলাম। এত তার দয়া, মানুষকে তিনি এত ভালোবাসছেন, কাউকে অবহেলা করছেন না। অনেক ব্রাহ্মণ পণ্ডিত জমিদার রাজা সব বসে আছেন সামনে, এর মধ্যে একটা নিচু জাতের লোক এসে ওর মধ্যে বসেছে। ওনাদের মধ্যে হুইসপারিং চলছে, এই লোকটা এসে বলেছে আমাদের মধ্যে অচ্ছুত। উনি চৌকির উপরে বসেছিলেন, বলে, তুমি এখানে এসো আমার কাছে। এরকম এই আমি যে আসনটায় বসেছিলাম, আসনটা সরিয়ে দিলাম, এই আসনটায় তুমি আমার পাশে বসো। তাবর তাবর পণ্ডিত মাথা নত হয়ে গেল তাদের। বলছেন, কেউ উল্লেখ্য নয়, মন উল্লেখ্য। এত তার মানুষের প্রতি ভালোবাসা, এটা আমরা পেলাম। আমরা তো বলি, ও ছোট জাত, ও বড় জাত, ও অমুক, ও তমুক, ও ছোট লোক। কাউকে তিনি বলেন, কেন বলে দিবি? যে যার আপন আপন কর্ম অনুসারে চলতে দাও। তুমি কে? তাকে ছোট লোক বলবার অধিকার তোমাকে কে দিয়েছে? এইভাবে বহু জন্মানি বাতিতানি, জীবনের সমস্ত কোর্স কমপ্লিট করতে করতে মানুষ এসে একটা জীবনে গালে হাত দিয়ে চুপচাপ ভাবছে, এখন আমার ঠাকুর ঘরে গিয়ে পুজো করতে ইচ্ছা করছে না, তীর্থে ভ্রমণ করতে ইচ্ছা করছে না, একবারে নাকের এই ডগা থেকে কপাল পর্যন্ত তিলক টানতে ইচ্ছা করছে না, এত মোটা মোটা রুদ্রাক্ষের মালা গলায় দিতে ইচ্ছা করছে না, সংসার ত্যাগ করতেও ইচ্ছা করছে না। তাহলে কি জানি না, কেন জানি না? না, ওগুলো তো আমার করা হয়ে গেছে, তাই ওগুলো ইচ্ছা করছে। কোর্স কমপ্লিট, যে ছেলেটা স্কুল ফাইনাল পাস করেছে, গিয়ে যখন সে মাস্টার ডিগ্রি করে, সে আর স্কুল ফাইনালের কোর্স করে না, কারণ তার পড়া হয়ে গেছে। সে তখন মাস্টার ডিগ্রি কোর্স নেই, ঝাঁটাপটি খাচ্ছে, কি করে এখান থেকে বেরোবো? অতএব এই যে জীবনের কোর্স কি করে কমপ্লিট করতে হয়, এইটাও শ্যামাচরণ আমাদের কাছে শিখিয়েছেন। এটাও শিখিয়েছেন আমাদের কাছে গীতা। কিন্তু আমরা সেগুলো কি বুঝি না। কেন বুঝি না? বড় খটমটে সংস্কৃত শব্দ। তাই আমরা দেখতে পাচ্ছি বাজারে হাজার হাজার গীতার ভাষ্য আছে। আমি তাবর তাবর গীতার ভাষ্য পড়েছি, কিছু জানতে পারছি, খালি পাণ্ডিত্য করে গেছে, হবে না। আমি তোমাকে জানতে চাইছি না, ও আমার হৃদয়ের কথা কি করে বলবে, সেই কথাটা কি করে বলবে। তাই আমরা দেখতে পাই, জানতে পারিনি বলে আজকে হৃদয় দেশটাকে ধরে নিয়েছি বুকের মাঝখানে। তাই শিল্পী একে আমাকে দেখিয়ে দিচ্ছে বীর হনুমানের বুকটাকে ছিঁড়ে দেখাচ্ছে রাম সীতা বসে আছে। এর চেয়ে অদর পাতা কি হতে পারে? রাম সীতা কেবল এখানে আছে,
এইটা কি আমার হৃদয় দেশ? এই কি আমার ধর্মের শিক্ষা লাভ করেছি? কিচ্ছু শিখিনি। হৃদয় দেশ মানে কি জানেন? হার্ট মানে হৃদয় নয়। হৃদয়ের একটা আলাদা মানে আছে, সেটা হচ্ছে দুটো ব্যাপারের মাঠ প্রান্ত ছিল। আমি এখান থেকে হাঁটতে হাঁটতে পুরীতে গেলাম, আমার পিছনে অনন্ত টানা, সামনে দেখছি অনন্ত জল, এই যে বর্ডার লাইন। তা আমার জীবনের বর্ডার লাইন কোনটা? সবাই বলবে মৃত্যুর সময়টা, মূর্খের কথা। আমার এই জীবনের বর্ডার লাইন কোনটা? এই যে আমি 60, 70, 80 বছর বেঁচে থাকলাম, আমার জীবনের বর্ডার লাইনটা কোথায়? সেটা তো নিশ্চয়ই দেহস্থা সর্ববিদ্যাশ্চ, এতে তো দেহস্থা সর্ববিদ্যাশ্চ, দেহস্থা সর্বদেবতা, দেহস্থা সর্বতীর্থানি। কি করে জানবে? গুরু বাক্যেন লভ্যতে। তিনিই তো গুরু হবেন, যিনি ওইটা বলে দিতে পারেন। তাই তখন তিনি বলছেন, ওরে ওটা কুটস্থ। কেন জানিস তো? কুটস্থ থেকে ওপরটা হচ্ছে নিশ্চল মহাস্থির, নিশ্চলন ব্রহ্ম উচ্চতে। আর কুটস্থ থেকে নিচের দিকটা তরঙ্গায়িত। তাই ভারতবর্ষে 3 দিকে জল, তরঙ্গ, আর ওপর দিকটা হিমালয়, শান্ত প্রশান্ত। পৃথিবীতে আর কোথাও পাবে না। উত্তরে হিমালয়, 3 দিকে জল। মনুষ্য শরীর 3 ভাগ জল, 75% জল। যে কোনো ডাক্তার জিজ্ঞেস করে দেখবেন, তারা নিশ্চয়ই বলবেন। তেমনি আমাদের জীবনেও এইরকম অনেক কিছু শেখার আছে। সেইগুলোকে জেনে বুঝে তবে আপনারা এই ক্রিয়ার পথে ঢুকুন, তাহলে আপনারা কিছু জানতে পারবেন। আর তাহলে কি হবে জানেন? একটা বলে অন্ধভক্ত না। অন্ধভক্ত হতে কৃষ্ণ অর্জুনকে বলেননি, শ্যামাচরণ কোন ক্রিয়াবানকে বলেননি। বলছেন সবকিছু জেনে শুনে কাজ করো। তাই বহু জন্মানি বাতিকান, বহু জন্মের মধ্য দিয়ে আমরা অনেক জ্ঞান সঞ্চয় করতে করতে এসে যখন এই ক্রিয়াযোগ পেলাম, ক্রিয়া মানে কর্ম, কর্ম মানে ক্রিয়া। পতঞ্জল যোগ সূত্র অনুসারে ক্রিয়াযোগ আজ থেকে ধরে নিলাম 15,000 বছর আগে। সেইটাই আবার এই ক্রিয়াযোগের যিনি মালিক, তিনি আবার এলেন আজ থেকে 5,000 বছর আগে ভগবান কৃষ্ণ রূপে। তিনি এসে এটাকে নাম দিলেন কর্মযোগ। কর্ম আর ক্রিয়া তো একই কথা, কিন্তু কোন কর্ম? আজকে দিন আমরা কি দেখি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। যদি এই কথা আমরা মানি, তাহলে কি বাকি প্রাণীগুলো কি ফেল না? তার ভিতরে প্রাণ কৃষ্ণ আত্মারাম নেই? তাদের কি গলা কাটায়? তারা গলাটা এগিয়ে দেবে মানুষের কাছে, আমাকে মারো, আমার মাংস খাও বলে? এই কোন ধরনের শিক্ষা? কেন? সবার উপরে প্রাণ সত্য, তাহার উপরে নয়, এই কথাটা আমরা বলতে পারি না? আমরা কি চিরকাল অজ্ঞান হয়েই থাকবো? এইটাই হচ্ছে যোগ পথের বিশেষত্ব। যোগ মানে মিলন। কার সঙ্গে কার মিলন? বড় বড় কথাই বলছেন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, কেউ বলছেন জীবের সঙ্গে শিবের মিলন। যোগী কিন্তু সে কথা বলছে না। যোগী বলছেন নিজের সঙ্গে নিজের মিলন। কে আমরা? রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, এর কোনটাই আমি নই। এর সব ফেলে ফেলে বেরিয়ে যাচ্ছে। এই রাম শ্যাম যদুবধূর মধ্যে দিয়ে যে রাম শ্যাম যদুবধূর রূপে আমাকে আনছে, সেইটা আমি। সেই আমি কোনোদিন মরে না, সেই আমি কোনোদিন দুঃখ পায় না। তাই বলছেন পণ্ডিতা সমদর্শিত। তিনি তো পণ্ডিত এ জগতে। জেনে নিজ প্রাণকে জেনেছেন, তিনি চোখ খুলে দেখছেন সবার ভেতরে একই প্রাণ। সে তখন মুখে আলিঙ্গন করে বলছেন, ওই দেখো মহাপ্রভুর মতন বাইরে, তোদের আমি ভালোবাসি, প্রেম করি। ওইটা আগে চাই, ওই ছাড়া চলবে না। যোগী কখনো কৃষ্ণ বলে না, কালী বলে না, শিব বলে না। তাই শ্যামাচরণ নদীর ধারে পায়চারি করছেন বৈজ্ঞানিক ভ্রমণ। একজন আগন্তুক এসে বললেন, আপনার কথা অনেক শুনেছি, কিন্তু সাক্ষাৎ পরিচয় কোনোদিন হয়নি। বলো বাবা। বলছে, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দেবেন? বলো। আচ্ছা, আপনি কিসের সাধন করেন?
বললেন তা তো জানি না বাবা। বলছে সবাই যেমন হয় শিব কৃষ্ণ কালী দুর্গা এসব সাধন করেন, আপনি কি তাই করেন? বললেন না, ওই শিবের ভেতরে যিনি, কৃষ্ণের ভেতরে যিনি, কালীর ভেতরে যিনি, দুর্গার ভেতরে যিনি, তোমার আমার সবার ভেতরে যিনি, আমি তাঁর সাধনা করি। আগুন তো বললেন আপনার কথা তো বুঝতে পারতে হবে। যোগেন বলছেন এ বোঝানো যায় না, এই বোঝাতে গেলে কোনো ভাষা নেই। পৃথিবীতে আজ তেমন কোনো ভাষা আজও আবিষ্কার হয়নি যে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের কথা বলতে পারে। তাই এটাকে বলা হয় সংযোগ কঠিন, মানে আত্মজ্ঞান নিজে বোঝা কঠিন, সংযোগ কঠিন, সমঝাও কঠিন, অপরকে বোঝানো কঠিন। जो संत लगा रहे तब ही हुए पार, लेकिन অভ্যাসে তো প্রয়োজন। তাই পিতাকে একটা অভ্যাসকে বলা, সেই অভ্যাস কোন অভ্যাস? যোগ অভ্যাস তো প্রয়োজন। ওখানে কিন্তু সেটা বলা হয় না, যোগ শব্দটাকে তুলে দেওয়া হয়েছে। কেন না, তার আগের শ্লোকে যোগ, পরের শ্লোকে যোগ শব্দ আছে, মাঝখানটায় দেননি, শ্রুতি করতে হবে বলে। কারণ ওটা মনে রাখতে হবে ব্যাসদেবের লেখা। অত বড় লেখক কোথায়? সেই লেখক তো ভারতে আবিষ্কৃত হয়েছে, এটা ভুলে গেলে চলবে না। এই ভারতবর্ষই ব্যাসদেবের মতন লেখককে এনে দিয়েছেন, কালিদাসের মতো লেখককে এনে দিয়েছেন। অতীতের ভারতের দিকে যদি তাকাই, সেই জায়গায় রবীন্দ্রনাথ মহাকবি, বিশ্বকবি, তিনিও বলছেন কে তুমি বসিছ করি আমার কবিতা খানি শত বর্ষ পরে। রবীন্দ্রনাথ কিন্তু ভাবতে পারছেন না যে তার সৃষ্টি 100 বছর পর টিকবে কিনা। এটা তার মধ্যে আশঙ্কা এসেছে। এই রবীন্দ্রনাথের মতন বিশ্বকবি, কিন্তু ব্যাসদেবের তো সে কথা বলেনি। আমরা বলি কালিদাস এত মূর্খ যে তিনি যে ডালের উপরে বসে আছেন সেই ডালটাকে কেটে দিচ্ছেন। এই চরিত্রটা কি সত্যি একটা লোককে কেন্দ্র করে? না। কে কালিদাস? এবং কালিদাস আমরা সবাই। কেন জানেন? আমরা প্রত্যেকে কালিদাস। যা আমার জীবনে করা উচিত সেটাকে করছি না। যে আমার কাছে মঙ্গল এনে দিতে পারে যে কর্মটি, সে কর্মটিকে অবহেলায় ফেলে দিচ্ছি।